মহিউদ্দিন ফারুকীর বিচারের দাবিতে সংবাদ সম্মেলন। মঙ্গলবার ২৬ নভেম্বর সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবে মাওলানা আকরাম খাঁ হলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে র‍্যাব ১০ ও ২ এর সাবেক কোম্পানি কমান্ডার মহিউদ্দিন ফারুকীর হাতে গুম হওয়া ব্যক্তিরা তাদের মর্মান্তিক অভিজ্ঞতা তুলে ধরেন। ২০১৮ সালের অগাস্ট থেকে নভেম্বর পর্যন্ত গুমের শিকার হওয়া ব্যক্তিদের মধ্যে অনেকে ফিরে এসেছেন। এনারা একাধিক মামলায় এবং গুমের শিকার হন। এদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে রাজন ব্যাপারী, মেহেদী আরজান ইভান, ওয়াসিম ইফতেখারুল হক, রেজাউনুল হক শোভন, কৃষিবিদ ফসিউল আলম, হুমায়ুন কবির, ডক্টর এনামুল হক মনি। সংবাদ সম্মেলনে ফারুকীর হাতে গুমের শিকার হওয়া ব্যক্তিরা তার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি দাবি করেন। মানবতা বিরোধী এই অপরাধের দায়ে মহিউদ্দিন ফারুকী বর্তমানে গ্রেফতার অবস্থায় আছেন। বক্তারা স্পষ্টভাবে বলেন, জঘন্য এই অপরাধের যথাযথ বিচার না হলে দেশের মানবাধিকার চরমভাবে লঙ্ঘিত হবে। প্রেসিডেন্ট থেকে শুরু করে শেখ হাসিনা, কেউকে বাদ রাখিস না, সব কিছুর বিরুদ্ধে লেখস, এই কথাগুলি বলতেছে। আর ওই সময়ে আমাকে প্রচণ্ডভাবে ওদের মাটিতে শোয়ায় বাঁশের মধ্যে ডলা দেয়। ও ভাই ওই ভাই আমাকে ১৯ দিন গুম রাখছিল। আমি আমার ঘটনাগুলি যখন বলতে চাই আমি ট্রমাটাইজড হয়ে যাই। আমার এই গুমের ফলে আমার ব্রেনের সামনের অংশ শুকা যায়, আমাকে ইলেকট্রিক শক দেয়। ভাই ভাই আমি এই রাষ্ট্রকে নিরাপদ রাষ্ট্র চাই। আমরা মহিউদ্দিন ফারুকীর বিচার চাই। তো আমাকে এরকম ধাক্কা দিয়ে ভিতরে ঢুকাই দিচ্ছে সাথে সাথে, আর ভেতরে যে কয়েকজন ছিল সাথে সাথে টান দিয়ে ভিতরে ঢুকাই নিছে। ভেতরে ঢুকাই নিয়ে চোখ বেঁধে ফেলছে, হাত বেঁধে ফেলছে, মোবাইল, মানিব্যাগ, ল্যাপটপ যা যা ছিল সাথে, যেহেতু আমি ফ্লাই করবো, ল্যাপটপ সব কিছুই ছিল, ওগুলো জাস্ট ১ থেকে ২ মিনিটের মধ্যে, মানে কোনো কিছু বুঝে ওঠার আগেই যার ঢুকাই দিছে, টান দিয়ে ঢুকাই নিছে, মোবাইল, মানিব্যাগ, ল্যাপটপ নিয়ে নিছে, দিয়ে গাড়িটা। তখন থেকেই আতঙ্ক স্বাভাবিকভাবে আপনারা আমার মনের পরিস্থিতি বুঝতে পারছেন। তো আমি একটু সংক্ষেপে বলছি, যেহেতু বাকি ভাইরা বলবে। তো এরপরে আমাকে গাড়ি ড্রাইভ করে নিয়ে গিয়ে তাদের যে জিজ্ঞাসাবাদের জায়গা, যেহেতু চোখ বাঁধা, আমি তো কিছু বুঝতে পারছি না কোথায় নিয়ে যাচ্ছে। তো ওখানে সারা রাত জিজ্ঞাসাবাদ করে আমার মোবাইল, মানিব্যাগ, ল্যাপটপ, ফেসবুক আর ইমেইল, মেসেঞ্জার সবকিছু চেক করতেছে। আর ভয়াবহ, মানে মাঝে মাঝে শারীরিক এবং মানে ইলেকট্রিক শক দেয় বা এই বিষয়, মানে এরকম ফোনে কথা বলতে বলতেই পিছন থেকে হচ্ছে আমাকে জাপকে ধরে, আমার কোমরে এবং ঘাড়ে পিস্তল ঠেকায় এবং মাথায় কালো কাপড় দিয়ে বেঁধে গাড়ির ভিতরে ঢুকায়। তো আমি চিৎকার করি যে, আমি বলছি আমি একজন শিক্ষানবিশ আইনজীবী, তো আমাকে কেন ধরছেন, আমার অপরাধটা কি, চিল্লাচ্ছি। কিন্তু আলটিমেট ওই ২টা আড়াইটার সময় কোনো মানুষ আমাকে সহযোগিতা করার জন্য আগায় আসতেছে না। আপনারা জানেন, যদি কোনো চোরও চুরি করে তাকে গ্রেফতার করা হলে ওই চোরকে যখন পিটায়, মালামাল কোথায় আছে সে বলে দেয়, সেই জায়গায় আবার পুলিশ যে মালামাল উদ্ধার করে। তাহলে একটা চোরের ক্ষেত্রে যে বিচার বাংলাদেশে আছে, একটা ডাকাতের ক্ষেত্রে যে বিচার আছে, যে জ্যান্ত মানুষগুলোকে গুম করে ফেললো, সে মানুষগুলো কোথায় আছে, তাদেরকে মেরে ফেলেছে না তারা বেঁচে আছে, এই বিষয়টি জানার কি অধিকার তাদের পরিবারের নেই?